তোমার সাথে কি কখনো এমন হয়েছে যে তুমি কাউকে নিজের ভেতরটুকু দিয়ে ভালোবেসেছ? মন, সময়, স্বপ্ন সবকিছু তার পায়ে রেখেছিলে, এমনকি নিজেকেও হারিয়ে ফেলেছিলে শুধু তাকে খুশি দেখার জন্য। তুমি তার পাশে থেকেছিলে, তাকে আগলে রেখেছিলে, তার দুঃখে কেঁদেছিলে, আর তার হাসিতে নিজের পৃথিবীকে খুঁজে পেয়েছিলে। কিন্তু হঠাৎ সেই একদিন বলে দিল, তুই আমার যোগ্য না। তুমি অবাক হয়ে তাকিয়ে রইলে, মনে মনে বললে, আমি তো সব দিয়েছিলাম তোমায়, কিন্তু আমার দোষ কোথায় তুমি চলে গেলে? হয়তো সে নতুন কাউকে খুঁজেছিল, আর তুমি রয়ে গেলে একা, ভাঙা একটা মন নিয়ে, অজস্র প্রশ্ন নিয়ে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই আমি কি ভালোবাসার যোগ্য ছিলাম? ভালো মানুষই কেন এত কষ্ট পায়? আজকের গল্পটা ঠিক এমন এক মানুষের, যে ভালোবাসায় ভেঙে পড়েছিল, যার জীবনে অন্ধকার ভরে গিয়েছিল, আর এই অন্ধকার জীবনে আলো জাগিয়ে তুলেছিল শ্রীমদ্ ভগবদ গীতা। অনির্বাণ খুব একটা সাধারণ ছেলে, তার জীবনও ছিল সাধারণ, কিন্তু তার ভালোবাসা ছিল অসাধারণ। 7 বছরের সম্পর্ক সবকিছু দিয়ে গড়ে তুলেছিল ভবিষ্যৎ। চাকরি, সঞ্চয়, ফ্ল্যাট সবকিছু পরিকল্পনা করেছিল একসাথে থাকা নিয়ে। তারা একসাথে বেড়াতে যেত, বই পড়ত, স্বপ্ন দেখত। অনির্বাণ তার প্রেমিকাকে খুব শ্রদ্ধা করত, ভেবেছিল এই মানুষটি তার জীবন। কিন্তু হঠাৎ একদিন এক মেসেজে সব শেষ। আমি আর এই সম্পর্কটা চালাতে পারছি না। তুই খুব ভালো, কিন্তু তুই আমার জন্য ঠিক নয়। ডোন্ট ট্রাই টু কন্ট্যাক্ট মি এগেন। অনির্বাণ বুঝতেই পারল না যে তার দোষটা কোথায়। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি কম ভালোবেসেছিলাম? আমি কি কম দিয়েছিলাম? নাকি আসলে ভালোবাসার আমি যোগ্যই নয়? সে এই ঘটনাটায় খুব বড় আঘাত পায়। সে এটাকে মেনে নিতে পারছে না। এর ফলস্বরূপ সে বন্ধ করে দেয় সব, ফোন, সোশ্যাল মিডিয়া, এমনকি মানুষের সঙ্গে কথাবার্তা পর্যন্ত। সে নিজেকে শাস্তি দিতে শুরু করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, রাতে ঘুম নেই। সে ভেবে নেয় ভালোবাসা মানেই হার, ভালোবাসার মানুষ মানেই কষ্ট। সে এবার একা থেকে খুব একা হয়ে যায়, আর মনের এই ভীষণ কষ্ট ধীরে ধীরে তাকে ডিপ্রেশনে নিয়ে যেতে থাকে। তার জীবন অসহনীয় হয়ে গেল, চারিদিক যেন সব অন্ধকার। আর হঠাৎ সেই অন্ধকারের ভেতর যেন একটা আলোর দিশা পেল। একদিন সে তার মনকে একটু ভালো করার জন্য একটা গল্পের বই খুঁজছিল, আর তাদের সেই পুরনো বইয়ের তাকে খুঁজে পায় একটা ছোট্ট বই, শ্রীমদ্ ভগবদ গীতা। জানি না কেন সে বইটা হাতে তোলে। ওর মনটা জানি না কেন ওকে বইয়ের পাতা উল্টাতে বলে, আর চোখে পড়ে একটা শ্লোক, ভক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি মৃচ্ছতি। ভগবান বললেন যে আমাকে সমস্ত যজ্ঞের ও তপস্যার পরম ভোক্তা বলে জানবে, সর্বলোকের মহেশ্বর এবং সর্বজীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ ও দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। সে এই শ্লোকটার ব্যাখ্যা পড়তে শুরু করল। এই শ্লোকটিতে ভগবানের পরিচয় এবং মানুষের সত্যিকারের সম্পর্কের উৎস কোথায় তা প্রকাশ করে। আমরা পৃথিবীতে অনেক সম্পর্কে জড়াই, প্রেম, পরিবার, বন্ধুতা, কিন্তু সেই সম্পর্ক একদিন হয়তো ভেঙে যায়, প্রতারণা করে, অথবা নিঃশেষ হয়ে যায়। এই শ্লোক বলে সেই সম্পর্কগুলোর বাইরেও একজন আছে যিনি কখনো ছেড়ে যান না। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ।
তিনি আমাদের হৃদয়ের ভিতরকার শরীর একমাত্র সত্যিকারের বন্ধু। তিনি শুধু বন্ধুই নয়, সর্বলোক মহেশ্বরঃ, সমস্ত জগতের একমাত্র অধিপতি, যজ্ঞ তপসাম ভোক্তা, সমস্ত ভালো কাজের যজ্ঞ তপস্যা বা সেবা মূল গ্রহণকারী তিনি। আমরা অনেককে খুশি করতে চাই, অনেকের জন্য সব করি, কিন্তু এই শ্লোক বলে তুমি যা কিছু করছো, যজ্ঞ, দান, প্রেম, পরিশ্রম, সবকিছু একমাত্র তাকেই উৎসর্গ করো, কারণ তিনি একমাত্র গ্রহণ করতে পারেন, কারণ তিনি চিরন্তন। অনির্বাণ থমকে যায়। সে ভাবে, আমি কি এতদিন এমন একজনকে খুঁজেছিলাম যা কোনোদিন আমার পাশে ছিল না? আমি কি আজও বিশ্বাস করি কেউ আমার অন্তরের কথা সত্যিই বোঝে? আমি কি সেই একমাত্র বন্ধুর দিকে ফিরেছি যিনি আমার আত্মার মধ্যে আছেন, ভগবান স্বয়ং? এই শ্লোক আত্মাকে জাগায়। ভগবানকে যখন আমি একমাত্র প্রিয় করে নেব, তখন আর কোনো মানসিক কষ্ট, হারানো, বিচ্ছিন্নতা আমাকে ভেঙে দিতে পারবে না। গীতা তাকে শেখালো, ভালোবাসায় যদি প্রার্থনার মতো পবিত্র হয়, তাহলে সেটা পুরস্কার কখনো ভাঙন হতে পারে না। হয়তো শেখায়, নয়তোবা জাগায়। সে আবার গীতার আরো শ্লোক পড়তে থাকে, আর তখন সে খুঁজে পায়, উদ্ধারেত আত্মানা আত্মনং না আত্মনম অবসাদয়েত, আত্মৈব হি আত্মনা বন্ধু, আত্মৈব রিপুরাত্মনা। মানুষের কর্তব্য নিজের মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। সে এবার ব্যাখ্যা পড়ল। এই শ্লোকটি আমাদের শেখায়, নিজের মুক্তি, নিজের উন্নতি, নিজের সুখ সব নিজের হাতেই। তোমার জীবনে যে কষ্টই আসুক, সেটা যদি তোমার মনকে দুর্বল করে, তাহলে সেটা তুমি নিজেই করছো। আমরা প্রায়শই ভাবি, সে আমার মন ভেঙে দিল, জীবন আমায় নষ্ট করে দিল, আমি তো তার জন্য করেছিলাম, তবু সে আমায় ছেড়ে গেল। কিন্তু গীতা বলে, না, তুমি নিজেকে ভেঙে ফেলেছ, কারণ তুমি নিজেই নিজের বন্ধু হতে শেখনি। মনই তোমার নিজের বন্ধু যখন তুমি নিজের চেতনাকে জাগিয়ে তুলবে, মনকে শক্ত করবে, তখন তো তুমি তোমার সবচেয়ে বড় সাহস, সবচেয়ে বড় আলো। কিন্তু যখন তুমি নিজেকে দোষ দাও, ছোট করো, নিজের গুরুত্ব ভুলে যাও, তখন মনই নিজের শত্রু হয়ে যায়। এবার সে নিজের ভেতরে জিজ্ঞাসা করে, আমি কি সত্যি আমার বন্ধু হতে পেরেছি? আমি কি প্রতিদিন নিজেকে সাহস দিচ্ছি, নাকি নিজেই নিজেকে অপমান করছি? আমি কি সেই আত্মাকে জানি যেটা সত্যিকারের শক্তি, যেটার মধ্যে ভগবান বাস করেন? এই শ্লোক আমাদের শেখায় যে বাহ্যিক কারো আশ্রয় নয়, নিজের আত্মাকে জাগাও। নিজেকে বলো, তুমি ভাঙনি, তুমি গড়ার পথে আছো, তুমি ঈশ্বরের অংশ, তোমার মধ্যে চিরন্তন জ্যোতি রয়েছে। এই শ্লোকটা যেন অনির্বাণের আত্মায় বাজে। আমি তো নিজেকে শেষ করেই দিচ্ছি, তাকে হারিয়ে নয়, নিজেকে ভুলে গিয়ে। কিন্তু আমার প্রকৃত বন্ধু তো আমার ভিতরে, আমার আত্মা, যেখানে ভগবান আছেন। সে সিদ্ধান্ত নেয়, আর না, ভালোবাসা গিয়েছে, কিন্তু সে নিজেকে আর জিতে দেবে না। সে আবার ঘুম থেকে ওঠে সময়ে, সকালে গীতা পড়ে, ভগবানের নাম জপ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কাজগুলো হলে সে আবার রং নিয়ে বসে আঁকতে, আবার হাঁটে সকালে সূর্যের আলোতে। এবার তার ভালোবাসা শুধু একজনের জন্য, ভগবান আর নিজের আত্মার জন্য। আজ অনির্বাণ অন্য মানুষদের উপদেশ করে। সে এখন গীতা পড়ে, মানুষকে শেখায়, যারা আমাদের ছেড়ে যায় তারা আমাদের কষ্ট দিতে নয়,
আমাদের চোখ খুলে দিতে আসে। ভগবান যদি তোমার ভেতরে থাকেন, তাহলে কেউ তোমায় ভাঙতে পারবে না। তুমি গীতা পড়ো, দেখবে সব প্রশ্নের উত্তর পাবে। দেখবে সব রাস্তা পরিষ্কার হয়ে গেছে, যেমন আমার হয়েছে। আপনিও কি কাউকে ভালোবেসে ভেঙে পড়েছেন? আপনার মনে কি প্রশ্ন, আমি কি ভালোবাসার যোগ্য ছিলাম? তাহলে আজ শুধু একবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজেকে ভুলে গেছি? ভগবদ গীতা পড়ুন, নিজের আত্মাকে চিনুন, আর দেখবেন আপনি কতটা অমূল্য। কমেন্ট লিখে জানান কোন শ্লোক আপনার জীবনে আলো এনেছে। ভিডিওটি শেয়ার করুন সেই মানুষদের সাথে যে আজ ভালোবাসার আঘাত খেয়ে হারিয়ে যাচ্ছে। ভগবানের নাম জপ করুন, নিজের আসল আমিকে চিনুন। আর হ্যাঁ, এই গল্পটা একটা গল্প নয়, এটা একটা পথ, একটা জেগে ওঠার যাত্রা। আর সেই যাত্রার সব পর্ব একসাথে পেতে জীবনের পার্ট প্লেলিস্টটি এখনই দেখো। একটা ভিডিও প্রতিদিন, আর তুমি ফিরে পাবে তোমার হারানো নিজেকে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তুমি আরও নতুনভাবে নিজেকে ইন্সপিরেশন দিতে পারো। ভগবান কৃষ্ণ তোমার মনের অন্ধকারে আলো দিন। গীতা বার্তা তোমার অন্তরের সত্য সঙ্গী। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।